নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমি আজ একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, খুবই কমন মিষ্টি, গোলাপ জামুন, যেটা সবাই আমরা বানাই, কিন্তু আজ আমি বানাবো একটু অন্য রকমভাবে। আমি এটা বানাবো, আপনারা এটা দেখতে থাকুন। আমি একটু অন্য রকমভাবে বানাচ্ছি। প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো আমি ভালো করে ফেটিয়ে রেখে দেব। আমরা সাধারণত ডিম দিয়ে বানাই না, আমরা সাধারণত মানে দুধ, মিল্ক পাউডার, ময়দা, একটু সুজি এসব দিয়ে বানাই। আমি আজকে ডিম দিয়ে বানাবো। আর ডিম দিয়ে বানালে কিন্তু সত্যি বলছি গোলাপ জামুন হবেই হবে। মানে অনেক সময় মিল্ক পাউডার, সুজি এসব দিলে ময়দার কোয়ান্টিটি ঠিক না থাকলে, উল্টোপাল্টা হয়ে গেলে অনেক সময় মানে ফেটে যায়, হয়ে যায়। কিন্তু ডিম দিয়ে আপনার হবেই হবে, আপনার একবার বানিয়ে দেখবেন। আমি প্রায় হাফ কাপের মানে 1 কাপ নিইনি, পুরো 1 কাপের থেকে একটু কম নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। আর হচ্ছে 3 চামচের মতন ময়দা নিয়ে নিয়েছি। আর 2 চামচ ঘি নিয়ে নিলাম। ভালো করে এগুলো ভালো করে একটুখানি মেখে এটাকে আমি এবার মাখবো। আমরা সাধারণত গোলাপ জামুন দুধ দিয়ে মেখে থাকি, আমি এটা ডিম দিয়ে মাখবো। কিন্তু আপনারা এটা ভাববেন না যে ডিম দিয়ে মাখছি বলেই গোলাপ জামুনটার মধ্যে ডিমের গন্ধ বেরোবে, কিচ্ছু বেরোবে না। একবার করে দেখবেন, সত্যি বলছি, কিচ্ছু মানে হবেই হবে গোলাপ জামুন। আর যেহেতু এটা আমি গুঁড়ো দুধ আছে অমনি, আর ডিমও আছে না, সেই জন্য এমনিও গুঁড়ো দুধ দিয়ে যে কোনো লিকুইড, গুঁড়ো দুধকে লিকুইড দিয়ে মাখলে ওটা চিপচিপ হয়ে যায়, কিছুক্ষণ পরে ওটা সেট হয়ে যাবে দেখবেন। এবার আমি 3 কাপ চিনি আর 3 কাপ জল নিয়ে নিয়েছি, 4 কাপের মতন জল নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু এলাচ গুঁড়ো আর হচ্ছে এলাচ থেতো করে দিয়েছি, আর একটু মানে কেশর দিয়ে দিয়েছি। দিয়ে জলটা একটু রসটা বানাচ্ছি। এদিকে আমি গোলাপ জামুনের আকারগুলো বানিয়ে নেব গোল গোল করে। আর যখন গোল গোল করে বানিয়েছি তখন হাতের মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি। দেখুন এখন আর হাতে চিপকাবে না, সেট হয়ে গেছে। আর যখন গোলাপ জামুনটা গোল গোল হবে তখন বুঝলেন গাটা পুরো প্লেন হবে, ফেটে গেলে থাকবে, গেলে গোলাপ জামুনগুলো ফেটে যেতে পারে। এটা যেমন করে শেপ দিতে পারেন, লম্বা দিতে পারেন, লম্বা দিলে ল্যাংচা হয়ে যাবে, গোল দিয়েছি বলে গোলাপ জামুন হয়েছে, যেমন করে দিতে পারেন। একদম ছোট ছোট করলেও একদম মানে আঙ্গুরি গোলাপ জামুন হয়ে যাবে। এবার আমি একদম তেল কিন্তু গরম হয়নি, দেখুন গরম তেলে ছাড়বেন না, যেহেতু গুঁড়ো দুধ না, গরম তেলে ছাড়লেই পুড়ে যাবে। একদম তেল দেওয়ার পরে আস্তে আস্তে ওটাকে জালে করবেন, অল্প বেশি আগুন বাড়িয়ে দেবেন না। আর যদি একটু লালও হয়ে যায়, আর একটু একটু বেশি লাল কোথাও হয়ে গেল মনে হচ্ছে যেন, যেমন আমার কয়েকটা এখানে অনেক জায়গায় একটু বেশি লাল, আমি যেহেতু অল্প তেলে ছাকা তেলেই ভাজতে হয়, কিন্তু আমি একটু কম তেল নিয়েছি। দেখুন এক একটা দেখুন একটু একটু মানে বেশি জাল হয়ে গেছে। ওগুলো কিন্তু ওগুলোই বরঞ্চ বেশি খেতে ভালো লাগে। গোলাপ জামুন একটু ভালো লাল লাল করে ভাজলেই ভালো লাগে। এবার আমি যে রসটা বানিয়ে রেখেছিলাম, রসটা একটু আগুনে বসিয়ে দিলাম। এবার আমার গোলাপ জামুনগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে আমি এই 7-8 মিনিটের মতন মানে আগুনের জালে জাল দেব। এবার কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি বন্ধ করে রেখে দেব। এবার আমি এটা পাত্রে তুললে দেখবেন একদম রসে টইটুম্বুর হয়েছে। দেখুন কত সফট হয়ে গেছে। এখন তো আমি রাখবো এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে, দেখেছেন? এটা যদি 2-4 ঘন্টা রাখেন একদম আরও মানে সফট হয়ে যাবে। আমার গোলাপ জামুন তৈরি হয়ে গেল। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করেই একটা করে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বুলবুলস রান্নাবাটিকে। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।